দেশের মধ্যে এক নাপিত ছিল। নাপিত কে গো মা? কি করে নাপিত? মরণের সময় নাপিত শব্দের অর্থ হলো নর সুন্দর, যে মানুষকে সুন্দর করে। চুল যদি বড় হয়, দাড়ি যদি বড় হয়, সুন্দর লাগবে কি? লাগবে না। এই কারণে নাপিত শব্দের একটা অর্থ কি বলো সবাই? নর সুন্দর। নর মানে মানুষ, যে মানুষকে কি করে? সুন্দর করে। এক দেশে এক নাপিত, সে ছিল ভগবানের পরম ভক্ত। কার পরম ভক্ত বলো সবাই? বৈষ্ণব সেবা করতে মনের মধ্যে ছিল অভিলাষ। সর্বদা ভক্ত সেবা করার জন্য মন আকাঙ্ক্ষিত হয়ে থাকতো, কখন আমি ভক্ত সেবা করতে পারবো, কখন আমি ভক্ত সেবা করতে পারবো। তার চুল কাটার ধরন এত ভালো ছিল। সেই দেশের মধ্যে ছিল এক রাজা। রাজা শুনতে পেয়েছে, রাজা জানতে পেরেছে। রাজা কি জানতে পেরেছে? যে আমার দেশের মধ্যে, আমার রাজ্যের মধ্যে একজন নাপিত বাস করে, তার অনেক মহিমা, তার হাতে চুল কাটলে নাকি চুল কাটা অনেক সুন্দর হয়। তার মনের মধ্যে বাসনা এসেছে। রাজ্যের সবাই বলে একটাবার তো পরীক্ষা করে দেখতে হবে। রাজ্যের সবাই বলে যে আমার রাজ্যে একজন নাপিত থাকে, তার হাতে চুল কাটলে চুল অনেক সুন্দর হয়, তাহলে আমি কেন বাকি থাকবো? একটাবার নিমন্ত্রণ দিয়ে তাকে আনতে হবে আমার রাজ্যের মধ্যে, আমি দেখবো তার চুল কাটা কেমন হয়। একবার এই চিন্তা করে তার সৈন্যদের পাঠালো কার বাড়িতে বলো না? ওই নাপিতের বাড়িতে। নাপিতের বাড়িতে এসে নাপিতকে নিমন্ত্রণ দিল যে আমাদের রাজ্যের রাজা আপনাকে নিমন্ত্রণ পাঠিয়েছে, আপনি যেন অতি শীঘ্রই ওই রাজার সঙ্গে দেখা করেন। রাজার সঙ্গে দেখা করতে বলছে। কেন? বলছেন আপনার যে চুল কাটার দক্ষতা, এটা চারদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের রাজা সে জানতে পেরেছে, সে শুনতে পেরেছে যে আপনার চুল কাটার ধরন অনেক ভালো, এই কারণে সংবাদ পাঠিয়েছে আপনি যেন অতি শীঘ্রই রাজার রাজ্যে উপস্থিত হন। একবার এই কথা বলার পরে সে চিন্তা করলো, রাজা যখন বলেছে যেতে তো হবে, সে গেল কার বাড়িতে বলো সবাই? রাজার বাড়িতে গেল। রাজার বাড়িতে যাওয়ার পর মনোযোগ সহকারে শুনো, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, মার্মিক কথা। রাজার বাড়িতে গেল। রাজার বাড়িতে যাওয়ার পরে রাজার চুলটা কাটো অনেক সুন্দর হয়েছে। রাজা প্রসন্ন হয়ে বলছেন, আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো আমার চুল কাটার দায়িত্ব তোমার। একবার এবং একটা তারিখ দিয়েছেন, ওই তারিখে বলতে হবে না তুমি যেন চলে আসো। এই তারিখে আমি বলবো না, ওই তারিখে তুমি চলে আসবে, ওই তারিখে তোমাকে চলে আসতে হবে। তারিখ দিল মা। তারিখ দেওয়ার পরে সে নোট করে রাখলো যে অমুক তারিখে রাজার বাড়িতে যেতে হবে। কি কাটার জন্য? চুল কাটার জন্য। বাড়িতে গেল। এইভাবে আস্তে আস্তে দিন যেতে লাগলো। এই যে রাজামশাই তারিখটা দিয়েছিল, আজকেই সেই তারিখ। কথার প্রতি একটু ধ্যান দাও, আজকেই সেই তারিখ। সে রওনা দিয়েছে, তার অস্ত্র আদি যেগুলো দিয়ে চুল কাটে সেগুলো নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাবে? যখনই ঘর থেকে বের হয়েছে, একটু দূরে গিয়েছে, দেখতে পেল একদল বৈষ্ণব ভগবানের নাম করতে করতে তার বাড়ির দিকেই আসছে। বৈষ্ণবকে দেখার পরে এত আনন্দ, শাস্ত্র বলছে যার হৃদয়ে কোনো পাপ নাই, যার হৃদয়টা শুদ্ধ, সে যখন আরেকজন ভক্তকে দেখতে পাবে তার মধ্যে আনন্দের আর কোনো সীমা থাকবে না। নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই। আজকে যখনই যাবে রাজার বাড়িতে, ওই বৈষ্ণবরা সম্মিলিত হয়ে হরি কীর্তন করতে করতে তার দুয়ারের দিকে আসছে। সে চিন্তা করলো, মনের মধ্যে অভিলাষ ছিল ভক্ত সেবা করার, কিন্তু করা হয় নাই। আজকে কি ভাগ্য আমার, ওহো ভাগ্য, ওহো ভাগ্য, কি ভাগ্য আমার। আমার শ্রী আঙ্গিনায় ভগবত কৃপায় আজকে আমার দুয়ারের আঙ্গিনায় এসে গিয়েছে মহতি বৈষ্ণব। একবার তাদেরকে নিমন্ত্রণ করে তাদেরকে বলছেন, আপনারা কৃপা করে, আপনারা দয়া করে আপনাদের শ্রী চরণ ধুলিগুলো আমার শ্রী গোবিন্দ আঙ্গিনায় দেন। একবার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদেরকে সবার পাদ ধৌত করলো, মানে পদ ধৌত করলো। ধৌত করার পরে সবার চরণ দোয়া জলগুলো কি করলো মা? পান করে। এটা নিয়েও দেখবেন অনেকে মন্তব্য করে না মা, অনেকেই করে। আমি মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে বলছি, মা ভাবের কথা যুক্তি দিয়ে বোঝা যাবে না। ভাবের কথা বুঝতে গেলে কি দরকার বলো সবাই? ভাবের কথা বুঝতে গেলে প্রেম দরকার, ভক্তি দরকার। তুমি যদি যুক্তি দিয়ে বিচার করো, তুমি কখনো ভাবময় কথাগুলো বুঝতে পারবে না। একবার সবার পদ ধৌত করে দিয়ে সেই পদ ধৌত করা জল পান করলো। পান করার পরে সমগ্র বৈষ্ণবের শ্রীচরণে একটা নিবেদন করেছে, আপনারা কৃপা করে, আপনারা একটু দয়া করে, আপনারা সবাই মিলে একত্রিত হয়ে একটু হরিকথা আমাকে শ্রবণ করেন। আমি আপনাদের শ্রীমুখ থেকে একটু হরিকথা শ্রবণ করবো। একবার এইদিকে আজকের দিনটা ছিল কিসের দিন গো মা? আজকের দিনটা ছিল রাজার বাড়িতে যেতে হবে। রাজা বলে দিয়েছিল মিস যেন না হয়, যদি মিস হয় তোমার গর্দান আনিয়ে বলে দিয়েছিল মা। কিন্তু বৈষ্ণব সঙ্গ পেয়ে ভুলে গিয়েছে, বৈষ্ণবের মুখে হরিকথা শুনতে শুনতে ভুলে গিয়েছে। এভাবে চলে গিয়েছে। দিনটা চলে যাওয়ার পরে মা
চলে যখন গিয়েছে, সমগ্র বৈষ্ণবকে বিদায় দিয়েছে। বিদায় দেওয়ার পর হঠাৎ মনে পড়েছে যে আমার তো কথা ছিল ওই রাজার বাড়িতে যেতে হবে, তার কি করতে হবে, তার চুলগুলো কাটতে হবে, কিন্তু আমার তো ভুল হয়ে গিয়েছে। এখন মনে হয় আমার আর রেহাই নাই। আজকেই মনে হয় জীবনের শেষ দিন হয়ে যাবে। কারণ রাজা বলেছিল আমাকে যদি মিস হয়, দিনগুলো যদি মিস হয় তাহলে কি হবে গো, গর্দান আমার নিয়ে নেবে। আমার মনে হয় জীবনের শেষ দিন। তারপরেও ভগবানের নাম করতে করতে, কার নাম করতে করতে বলো, ভগবানের নাম করতে করতে গেল কার বাড়িতে গো, রাজার বাড়িতে গেল। যখনই রাজার বাড়িতে গেল, রাজার চরণে পড়ে গিয়েছে একবার। মা কার চরণে গো মা? তোমরা বলো না, রাজা পড়েছে। শুনো মা, রাজা পড়েছে নাপিতের চরণে। কথাটা বুঝতে হবে। আমি বলছি রাজা, নাপিত পড়ে নাই, রাজা পড়েছে। নাপিত অবাক। কেন অবাক? নাপিত অবাক হয়েছে এই জন্য, আমি তো ভেবেছিলাম আমার গর্দান নিবে, তাহলে রাজা কেন আমার চরণে পড়লো? রাজা বলছে দেখো, আমার একটা রূপ ছিল, অনেক কবিরাজ, অনেক বৈদ্যকে আমি দেখিয়েছি, কিন্তু আমার এই রূপ সারছে না। কিন্তু গতকাল যখন তুমি এসেছিলে, তোমার স্পর্শ যখন লেগেছে আমার শরীরে, সেদিন না আমার অন্যরকম অনুভূতি হয়েছে। এবং আমার রূপ, আমি রাজা হওয়া সত্ত্বেও এত কবিরাজ, এত বৈদ্য আমি দেখিয়েছি, আমার দেহের রূপগুলি দূরে যাচ্ছে না। কিন্তু গতকাল যখন তুমি আমার চুল কেটেছিলে, আমার সমস্ত সেই রূপ দূরে চলে গিয়েছে। ভগবান এসেছিল। দেখো মা, এই জায়গার মধ্যে মার্মিক কথাটা হলো, চরণে পড়ে গিয়ে যখনই বলছে সেই ভক্তকে, সেই নাপিতকে, নাপিত তো একদম অবাক, কোনো কিছু জানে নাপিত তো কোনো কিছু জানে না, একদম অবাক হয়ে গিয়েছে যে রাজামশাই কি বলছে। আমি তো ভেবেছিলাম আজকে আমার গর্দান নিয়ে নিবে, কিন্তু রাজামশাই কি বলছে। তখন রাজামশাইকে বললো যে রাজামশাই, আপনার কি মাথা ঠিক আছে? বলছে কেন ঠিক থাকবে না? বলছে রাজামশাই আমি তো আসি নাই গতকাল, তখন রাজামশাই বলছে তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? তুমি কি আমার সঙ্গে ফাইজলামি করছো? তুমি আসো নাই, তুমি না আসলে কে এসেছো? তোমাকে সবাই দেখেছে এবং আমি তোমাকে প্রণামও করেছি, কারণ তোমার সেদিন স্পর্শ পেয়ে আমার মধ্যে অন্যরকম একটা অনুভূতি এসেছে। তুমি তো আগেও কেটেছো, কিন্তু সেই রকম অনুভূতিটা আমার হয় নাই। আর কেন জানি বারবার গতকাল মন চাচ্ছিল তোমার দিকে বারবার তাকায় একবার। এই কথা বলার পরে ওই ভক্ত চিন্তা করছে, সত্যি তো আমি আসি নাই। সে আবার ফিরে গেল পূর্ব ঘটনায়। আমি যখন বের হয়েছিলাম, যখনই আমি আমার দুয়ারে ভক্তদের দেখতে পেয়েছিলাম সম্মিলিত হয়ে তারা হরি কীর্তন করতে করতে আসছে, তখন তো আমার সেই কথাটা আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে রাজার বাড়িতে যেতে হবে। সেই কথাটা ভুলে গিয়ে সেই ভক্তদের আমার শ্রী গোবিন্দ আঙ্গিনায় নিয়ে গিয়ে তাদের মুখ থেকে আমি হরিকথা শ্রবণ করেছিলাম। আমার কেন জানি মনে হচ্ছে ভগবানই মনে হয় আমার রূপ ধারণ করে আমার কাজটা করে দিয়েছে।